একজন গৃহিণীর সকাল তো শুরু হয় ভোর ৬টা থেকে। আর সকাল থেকেই আজকের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। সকালের নাস্তায় কি বানিয়েছিলাম, সাথে বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম আর কেন গেলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। আশা করছি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সাদিয়া মামুন ব্লগ থেকে আমি সাদিয়া আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের নতুন ভিডিওতে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনি আপনার পরিবার সহ অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়েই অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই একটু রিকোয়েস্ট করে নিচ্ছি আমার প্রিয়জনদের কাছে, ভিডিওটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ প্রদান করবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেছি ৬টা বাজে। বেশিরভাগ সময়ে কিন্তু ৬টা বাজেই ঘুম থেকে ওঠা হয়, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে আমি চলে এসেছিলাম নাস্তা বানানোর জন্য। গৃহিণীদের সকাল তো রান্নাঘর থেকেই শুরু হয়। পুরো রান্নাঘরটাকে আমি কিন্তু গতকাল রাতেই একদম পরিষ্কার করে টিপটপ করে রেখে গিয়েছিলাম, যাতে করে সকাল সকাল কোনো রকম ঝামেলা না হয়। রাতে যদি রান্নাঘরের সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সকালবেলা কিন্তু খুব বেশি ঝামেলাও হয় না, কাজ করতেও অনেক বেশি সুবিধা হয়। সকালের নাস্তার জন্য প্রায় প্রতিদিনই কিন্তু আমার রুটিটাই বেশি বানানো হয়, অন্যান্য খাবার খুব বেশি বানানো হয় না। কারণ আমার মেয়েটা রুটিটাই খেতে বেশি পছন্দ করে, রুটি হোক বা পরোটা। অন্য কোনো খাবার বানালে সে সকালে ওগুলো খেতে চায় না। তার মতে সকালের নাস্তা হচ্ছে একমাত্র রুটি, অন্য কিছুকে সে নাস্তা হিসেবে মনে করে না। ময়দা শেষ হয়ে গিয়েছিল, তো গতকাল রাতেই জান্নাতের আব্বু কিন্তু ময়দা নিয়ে এসেছে। এখানে আমি সকাল সকাল উঠেই ময়দাগুলোকে রিফিল করে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু ময়দা দিয়েই রুটি বানিয়ে খাই। অনেকে দেখা যায় আটা দিয়ে বানিয়ে খায়, আবার অনেকে দেখা যায় লাল আটাটা দিয়ে পছন্দ করে খেতে। তবে আমাদের কাছে ময়দা রুটিই বেশি ভালো লাগে। ময়দা দিয়ে রুটি বানালে এটা টেস্ট আমার কাছে একটু বেশিই মনে হয় ভালো হয়। বরাবরের মতোই রুটি বানানোর জন্য আমি পানিটাকে আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম পরিমাপ করে। আমি সব সময় চেষ্টা করি আটাটাকে সিদ্ধ করে, মানে ময়দাটাকে সিদ্ধ করে তারপর রুটি বানানোর জন্য। অনেকে দেখা যায় ঠান্ডা পানি দিয়ে তারপর রুটিটাকে ডো করে নেয়, মানে আটাটাকে ডো করে নেয় তারপর রুটি বানায়। ওইটা আমার কাছে অনেক বেশি ঝামেলাদায়ক মনে হয়। রুটি বেলতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়, সহজে কিন্তু রুটি হতেই চায় না। এর জন্যই মূলত আমি সব সময় ময়দাটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে রুটি বানাই। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনাদের কাছে ছোট্ট একটি নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে আমি পানি দিয়েছিলাম গরম করার জন্য, কিছুটা পানি একটু কমিয়ে নিলাম। এর মধ্যে এখন ময়দাটাকে দিয়ে দিব। যদি আমি সবগুলো পানির মধ্যে ময়দাটা দিয়ে দিতাম, তাহলে দেখা যায় অনেক বেশি ময়দা হয়ে যেত আর অনেক বেশি রুটিও বানানো প্রয়োজন হতো। আমি সবসময় এভাবেই করি, পানিটাকে আগে অল্প একটু করে কমিয়ে রাখি, তারপর হচ্ছে সেটার মধ্যে ময়দাটাকে দেই। এতে করে বোঝা যায় কতটুকু পানির প্রয়োজন, পরবর্তীতে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। একটা সময় ছিল যখন কিন্তু একদমই রুটি বানাতে পারতাম না। আমার মনে হয় কম বেশি প্রায় প্রতিটা মেয়েই বিয়ের আগে রান্নাবান্নাটা খুব কমই করতে পারে। এটা আসলে আমি আমার ধারণা থেকেই বলছি, সবাই যে সেম তা কিন্তু না। আমার কথাই যদি আমি বলি, বিয়ের আগে সাধারণ একটা ডিম ভেজেও আমি কখনো খাইনি, বা খাওয়ার কোনো সময় সুযোগ কিছুই হয়নি। পড়ালেখা নিয়ে আড্ডা নিয়েই ব্যস্ত ছিলাম, রান্নাবান্নার প্রতি কখনো কোনো মায়া জাগেনি। তবে এখন এমন একটা সময় হয়েছে, সংসারের কাজের প্রতি, রান্নাবান্নার প্রতি আলাদা একটা মায়া জন্ম হয়েছে। এখন আমার কাছে পরিবারের জন্য, পরিবারের মানুষদের জন্য রান্নাবান্না করে তাদেরকে খাওয়াতে অনেক বেশি আনন্দ লাগে। মনে হয় বয়সের সাথে সাথে মানুষের রুচিবোধেরও পরিবর্তন হয়ে যায়।
যখন কিনা এই ধরনের কাজগুলো করতে একদমই পছন্দ হতো না, খুব বেশি বিরক্ত মনে হতো। আর এখন দেখেন, এখন কিন্তু এই রান্নাবান্নাটাকেই অনেক বেশি প্রিয় মনে হয়। তবে সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। অনেকেই আছে রান্নাবান্নাটাকে খুব বেশি বিরক্ত মনে করে। তবে আমার কাছে এখন রান্নাবান্না করতে ভালোই লাগে। যেহেতু সারাদিন আজারা বসে থাকা হয়, কোনো কাজ নেই, কোনো কিছু নেই বাচ্চাদেরকে নিয়ে। তো টুকিটাকি প্রায় সময় দেখা যায় কিছু এক্সপেরিমেন্ট করি আমি। নিজের মতো করে রান্না করার চেষ্টা করি, নিজের মতো করে কিছু বানানোর চেষ্টা করি। এতে করে বাচ্চারাও খুশি হয়, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। রুটি বানানোর জন্য ময়দাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর ওখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর ভালো করে মথে নিব। এখন যেহেতু অনেক বেশি গরম, এটাকে হাত দিয়ে ধরা আমার পক্ষে সম্ভব না। তো ভাবলাম রুটি খাওয়ার জন্য কিছু তো একটা করতেই হয়, নাহলে রুটি কি দিয়ে খাওয়া যাবে। প্রতিদিন আসলে ডিম ভাজা দিয়ে রুটি খেতে কারোরই ভালো লাগে না মনে হয়। তার জন্য আমি এখানে কিছুটা আলু ছিলে নিচ্ছিলাম। ভাবলাম দ্রুত করে শর্টকাট ভাবে একটু আলু ভাজি করে নেই। আর আলু ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। তবে একটা জিনিস কি জানেন, আমার কাছে আলু ভাজি করতে, মানে আলু ভাজিটাকে যে বটি দিয়ে কাটতে হয়, এটা করতে খুব বেশি আর কি কষ্ট হয়। প্রচুর পরিমাণে আঙ্গুল ব্যথা হয়ে যায়। এখন আমি জানি না এটা শুধু আমারই হয় কিনা। আমি যখনই আলু ভাজি করতে নেই, মানে কাটতে নেই, তখনই আমার আঙ্গুলগুলো অনেক বেশি ব্যথা হয়ে যায়। কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। ছোটবেলা থেকেই আলু ভাজিটা আমার অনেক বেশি প্রিয়। ছোটবেলায় বলতে গেলে বিয়ের আগ পর্যন্ত কোনোরকম কোনো শাকসবজি, মাছ, মাংস কোনো কিছুই আমি খেয়ে দেখিনি। প্রতিদিন আমাকে আলু ভাজি করে দেয়া লাগতো। আলু ভাজি যদি একদিন না করতো তাহলে মনে হয় কান্নাকাটি আর শেষই হতো না। এখনো কিন্তু মনে পড়ে। তবে এখন খুব একটা আলু ভাজি আর খাওয়া হয় না। কারণ বিয়ের পর মোটামুটি শাক-সবজি সবকিছুই আস্তে করে খাওয়া শিখেছি। আর এখন সবকিছুই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। আলু ভাজির কথা তো প্রায় ভুলেই গিয়েছি। মাঝে মধ্যে এই যে এরকম নাস্তার জন্য আলু ভাজিটাকে করা হয়, তবে ভাত দিয়ে খাওয়ার জন্য করা হয় না বললেই চলে। খুব বেশি কিন্তু ভাজি করব না, অল্প একটু কেটে নিয়েছি যেহেতু সকালের নাস্তার জন্যই। এর জন্য ৪-৫ টা আলু নিয়ে তারপর আলুগুলোকে কুচি করে এখানে ভালো করে আলু ভাজিটা কেটে নিয়ে এখানে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আলুতে প্রচুর পরিমাণে কষ থাকে। দেখা যায় ভালো করে না ধোয়া হলে আলু ভাজিটা কিন্তু একদম কালো হয়ে যায়। তখন দেখতে কিন্তু ভালো লাগে না। আর যেকোনো জিনিস আপনার দেখতে যদি ভালো লাগে তাহলে ওই জিনিসের প্রতি একটা আকর্ষণ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এটা আমার কাছে মনে হয়। আর জিনিস যদি দেখতে সুন্দর না হয়, ওইটা খাওয়ার প্রতি কোনো রকম কোনো রুচিই আমার থাকে না। আমার ঘরে একেকজনের একেক রকম পছন্দ। এখানে আমি, আমার মেয়ে, আমরা দুজনেই এইরকম করে আলু ভাজিটাকেই বেশি পছন্দ করি, হলুদ দিয়ে এরকম করে করলে। এইদিকে আবার দেখা যায় জান্নাতের আব্বু এই হলুদ দিয়ে যে ভাজিটা করা হয়, এইটা আবার সে একদমই পছন্দ করে না। তার কাছে নাকি আলু ভাজি এটা মনেই হয় না, আর এই আলু ভাজি সে একদমই খেতে চায় না। তার কাছে আবার আলু ভাজি পছন্দ হয়, মানে আমার শ্বশুরবাড়িতে যেই রকম আলু ভাজি করে, আমার শাশুড়ি যেমন করে, সেটা হচ্ছে রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে, তারপর সাদা হবে, মানে রসুন আর শুকনো মরিচ দিয়ে সাদা আলু ভাজি। তারা এরকম হলুদ দিয়ে আলু ভাজি কি এটা চিনেই না। বিয়ের পর আমি বেশ কয়েকবার এটাকে বানিয়েছিলাম, তখনই মূলত তারা দেখেছে যে হলুদ দিয়েও আবার আলু ভাজি করা হয়। আপনাদের কাছে প্রশ্ন রইলো, আপনারা কিভাবে আলু ভাজি করেন? এরকম হলুদ দিয়ে ভাজি করেন, নাকি রসুন আর শুকনো মরিচ দিয়ে সাদা আলু ভাজি করেন? এইদিকে আমি আলু ভাজিটাকে বসিয়ে দিয়েছি, ওইদিকে আলু ভাজিটা হতে থাকুক। এইদিকে আবার আমি এখন রুটিগুলোকেও বানিয়ে নিব। রুটির আটাটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তবে একটু বেশিই ঠান্ডা হয়ে গিয়েছে।
আর ময়দা দিয়ে যদি রুটি বানান তাহলে কিন্তু আটাটা মানে ময়দাটা একটু গরম থাকা অবস্থাতেই মথে নিলে বেশি ভালো হয়। না হলে দেখা যায় বেশিই শক্ত হয়ে যায়, তখন মথে নিতে অনেক বেশিই কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায়। তো আজকে আমার সেম অবস্থা হয়েছে। ময়দাগুলোকে রেখে দিয়ে এখানে আমি আলু ভাজি কেটেছি, ধুয়েছি, বসিয়েছি। এইদিকে দেখি যে আমার ময়দা তো অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে মথে নিতে কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছিল। তারপরও এই যে অনেক ভালো করে মথে নিয়েছি। আর রুটি বানানোর আসল যেটা সেটা হচ্ছে যদি আপনি রুটিটাকে মানে ময়দাটাকে যদি ভালো করে মথে নিতে পারেন তাহলে ময়দা রুটিও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর মজা হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। ভুলভাল বলছি কারণ সিয়াম বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমি ভয়েস দিতে বসেছি। সিয়াম বাবু বারবার উঠে যাচ্ছিল, তো ওইদিকে বারবার মনোযোগটা চলে যায়। এই ক্ষেত্রে আর কি ভয়েস দিতে একটু উলটপালট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি এখনো অনেকটাই নতুন, তাই আশা করা যায় আস্তে আস্তে ভয়েস দিতে দিতে ফ্রি হয়ে যাব। আর আমার প্রিয়জন যারা আছে তারা অবশ্যই আমার এই সমস্যাটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। বাচ্চা নিয়ে কাজ করাটা সত্যিই অনেক বেশি টাফ, না করলে আসলে বুঝতে পারতাম না। আর যারা একা বাচ্চা পালে তাদের জন্য তো আর কথাই নেই। কথা বলতে বলতে কিন্তু আমি আমার রুটিগুলোকে সবগুলোকেই বেলে নিয়েছি। এখন চলে এসেছি রুটি ভাজার জন্য। আর ওইদিকে কিন্তু আমার আলু ভাজিটাও একদম হয়ে গিয়েছে। আলু ভাজিটাকে নামিয়ে নিয়ে এখানে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম, মানে সেঁকে নিচ্ছিলাম। আর রুটি সেঁকতে আমার অনেক বেশি ভালো লাগে। এই জিনিসটাই আমার সবথেকে বেশি পছন্দ। তবে রুটিগুলো হতে হবে ফুলকো, মানে রুটি যদি না ফুলে তাহলে আমার একদমই ভালো লাগে না, খুব বেশি বিরক্ত মনে হয়। আর রুটিগুলোকে যদি একদম ফুলকো ফুলকো ভাব হয় তাহলে আমার খুবই আনন্দ লাগে। আর আমি প্রতিটা রুটি ফোলানোর চেষ্টা করি। আমার মনে হয় রুটি ফোলানোটা সম্পূর্ণটাই নিজের কাছে। এটা ভাজার মাধ্যমে মানে সেঁকার মাধ্যমেই কিন্তু ফুলে ওঠে। তাই সম্পূর্ণটাই নিজের কাছে আমি বলব। আর আমি যদি না চাই তাহলে রুটিগুলো ফুলবে না। এইদিকে রুটি বানানোরও কিছু টিপস আছে। ওইদিকে তো আমি রুটি কিছুটা ভেজে তারপর হচ্ছে জান্নাতকে আর জান্নাতের আব্বুকে আলু ভাজি দিয়ে খেতে দিয়েছিলাম। তো জান্নাতের আব্বু কিন্তু খেয়ে নিচে চলে গিয়েছে, জান্নাতও খেয়ে নিয়েছে। এখন জান্নাত কিন্তু রেডি হচ্ছিল। এরপর আমি জান্নাতকে রেডি করিয়ে দিয়ে সিয়াম বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। এইদিকে আমার ঘরের অবস্থা দেখেন, আমি সকাল সকাল উঠেই কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়েছিলাম। আজকে জান্নাতকে নিয়ে একটু মাদ্রাসায় যাব, এজন্যই মূলত সকালের কাজগুলোকেই আর কি শেষ করেছি, মানে নাস্তার কাজটা শেষ করেছি। ঘরের কোনো কাজই কিন্তু আমার করা হয়নি। তো ভেবেছি মাদ্রাসা থেকে এসে তারপর হচ্ছে যা করার সবকিছু করব। তো মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসায় কিছু দরকার ছিল এজন্য। তো জান্নাতকে দিয়ে কিন্তু আমি আবার প্রায় ৩০ মিনিট পর চলে আসি। ২০-৩০ মিনিটের মতো লেগেছিল ওইখানে। তো চলে আসার পর কিন্তু এখানে আমি সিয়াম বাবুকে বসিয়ে দিয়েছিলাম খেলার জন্য। আর সিয়াম বাবুকে কিন্তু খাইয়েই নিয়ে গিয়েছিলাম। এখন মাদ্রাসা থেকে কিন্তু চলে এসেছি অলরেডি। আর এসেই আমি গোছগাছের কাজে লেগে পড়েছি। শুরুতেই আগে ঘরটাকে গুছিয়ে নিব। কারণ ঘরের অবস্থা তো আপনারা দেখতেই পেয়েছেন কি পরিমাণে বাজে অবস্থা হয়েছে। আমার প্রতিদিন সকালেই কিন্তু ঘরের অবস্থা এমন থাকে। তারপর দেখা যায় জান্নাতকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি আস্তে করে এই সবকিছু কিন্তু গুছিয়ে নেই। পরবর্তীতে দেখা যায় দুপুর হতে না হতেই কিন্তু তারা ২ ভাই-বোন মিলে আবার সবকিছু এলোমেলো করে ফেলে। সারাদিন আমার এই গোছগাছের মধ্যেই থাকতে হয়। তো সারাদিন আমি ফ্রি সময় খুব কমই পাই। সারাদিনই কাজের মধ্যে ব্যস্ততায় থাকি। এখানে ১ম এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বিছানায় যদিও কিন্তু আমরা ঘুমাই না। আমরা সবাই নিচে ঘুমাই, মানে ফ্লোরে বেড করে তারপর ঘুমাই। বিছানা বিছিয়ে, তোশক বিছিয়ে তারপর ঘুমাই। তারপরও দেখা যায় দুপুরবেলা খাটের উপরে ঘুমানো হয়। আবার খাটের উপরে ওরা দুজন আবার একটু খেলাধুলাও করে। তো খাটের অবস্থা তো দেখতেই পেয়েছেন কি পরিমাণে খেলনাপাতি দিয়ে একদম বাজে অবস্থা ছিল। তাই আমি আগে বিছানাটাকেই গুছিয়ে নিলাম। আর বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। এইদিকে বারান্দাতে কিছু শুকনো জামাকাপড় ছিল গতকালকের, যেগুলো দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গিয়েছে। তাই সেগুলোকেও নিয়ে আসলাম। এখন এগুলোকে ভাঁজ করে রেখে দিব। প্রতিদিন এত পরিমাণে জামাকাপড় আমার ধোয়া লাগে। যেহেতু আমি আমার বাচ্চাকে ডায়পার পরাই না, ডায়পার পরানোর বিপক্ষে আমি। আমার কাছে বাচ্চাদেরকে ডায়পার পরানোটা একদমই পছন্দ হয় না নিজের কাছে। মানে অন্য কারো কথা আমি বলছি না, আমার কাছে ভালো লাগে না। আমি বাবুকে নিয়ে যখন বের হই তখন কিছু সময় আর কি যতটুকু সময় বাহিরে থাকি
ততটুকু সময় আমি শুধু ডায়পার পরিয়ে রাখি। ঘরে আসার সাথে সাথেই আমি ডায়পারটাকে খুলে ফেলি। আমার কাছে মনে হয় এতে করে আমার বাচ্চা অনেক বেশি কষ্ট পায়, ওর অনেক বেশি সমস্যা হয়। আমার কষ্ট হোক, আমার বাচ্চার যাতে কষ্ট না হয়। এজন্য কিন্তু প্রচুর পরিমাণে আমার জামাকাপড় ধোয়া লাগে। এইদিকে দেখেন আমি কিন্তু পুরো আমার ঘরটাকে সুন্দর করে একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম গোছগাছ করা। এগুলো ১ ঘন্টাও মনে হয় না টিকবে। সবকিছু একটু পরেই সিয়াম বাবু এলোমেলো করে ফেলবে। তারপরেও গুছাই চোখের শান্তির জন্য। তো মাদ্রাসায় যাওয়ার আগে কিন্তু আমি নাস্তা করে গিয়েছিলাম। মানে আমার জন্য আমি ৩ টা রুটি বানিয়েছি। ৩ টার মধ্যে ২ টো খেয়ে গিয়েছিলাম আর ১ টা আবার রেখে গিয়েছিলাম যে আসার পর খাবো। খেয়ে তারপর সিয়াম বাবুকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিব। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো অংশও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।